সব জানতে, জেনে শুনে মিথ্যে কথা বলছো। কি বলছো? আমি আলবাত মিথ্যে কথা বলছি? আচ্ছা কেন কেন বলো তো, কেন মিথ্যে কথা বলে আমার কি লাভ? তোমার লাভ লোকসান নিয়ে কে মাথা ঘামাচ্ছে, কে মাথা ঘামাতে যাচ্ছে? তবে একটা কথা বলে রাখছি, শোনো, আমি যদি পরে কখনো জানতে পারি যে তুমি কোথায় গেছে না গেছে সব জানতে, তাহলে কিন্তু তোমার একদিন কি আমারই একদিন, এই বলে দিলাম। কি এত ভয় দেখাও বলো তো? তোমার একদিন আমার একদিন মানে? বুড়ো হয়ে মরতে চললাম, এখনো চোখ রাঙাচ্ছ, ভয় দেখাচ্ছ। কি ভেবেছো আমি মেনে নেব? মানবো না। অনেক হয়েছে, অনেক অনেক, আর মানবো না আমি। তুমি কি করতে পারো করো, করো, কি করবে? অদ্ভুত। দেখছো দেখছো মেয়ে সাগুবো কোথা থেকে শিক্ষাটা হয়েছে, দেখছো কেন মেয়েটি এমন ধারা কথা বলে, তুমি দেখছো? এইখান থেকে শিক্ষাটা হয়েছে। যে কাজটা নিজে করতে পারে না ওই মেয়েটিকে দিয়ে করাচ্ছে, আবার মিথ্যে কথা বলা হচ্ছে, যে কিচ্ছু জানে না, কিচ্ছু যেন জানে না। মেজবাবু, এ আন্দাজে কোথায় খুঁজবো বলো তো? আমি আশেপাশে সব জায়গায় দেখলাম কিন্তু কোথাও নেই। কি এবার আমি তো বুঝতে পারছি না, রণ এই অবস্থার মধ্যে রয়েছে, এত ঝামেলা রয়েছে, কোথাও আমি ফোন করতে পারছি না। ও এমনি ফোন করেছিল জানার জন্য যে কি হয়েছে, ফিরে এলে জানাতে, কিন্তু আমি কি বলবো, মানে এই যে কি মুশকিলে পড়লাম জানো তো। মানে এরকম একটা কাজ কেউ করে? হ্যাঁ, কে মাথায় তুলেছে বড় দেখিনি? হ্যাঁ অনি বাবা, কে মাথায় তুলেছে? তুমি কারো পক্ষ না নিয়ে তুমি ঠিক করে বলো। বলো না অনি, ওকে মাথায় তুলেছি আমি? মেজবাবু, ব্যাপারটা যেটা হচ্ছে সেটা দেখো, কে মাথায় তুলেছে সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে দেখো মেয়েটা তো কোনো একটা বিপদ হতে পারে, তাই না? আর আজ যদিও কোনো সমস্যায় পড়ে কিংবা ওর যদি কোনো বিপদ হয় তাহলে বলুন না বড় ম্যাম, সে দায় কি আমরা এড়িয়ে যেতে পারবো? কি মেজো মামু, এই দায়টা তো আমাদের উপরেই বর্তাবে নাকি? আরে বাবা, মিনিমাম একটা প্রোটেকশনের ব্যবস্থা তো থাকা উচিত। ও যতই আমাদেরকে অপছন্দ করুক, যতই আমাদের উপর রেগে থাকুক, যতই ও জেদ থাকুক না কেন, আরে এইটুকু কর্তব্য জ্ঞান তোর থাকবে যে যেখানে যাচ্ছে সেখানকার একটা হদিশ অন্তত আমাদের সকলকে। বটেই তো, তুমি একদম ঠিক কথা বলেছো রূপকথা। কি করে ওকে শায়েস্তা করা যায় বলো তো? বড্ড বেড়া ধরনের মেয়ে, মানে আমার তো মনে হয় যে ও করতে পারে না এমন কোনো কাজ নেই। ইমন সোজা কথা স্পষ্ট করে বলতে পারে, তাই ওকে তোমাদের পছন্দ হয় না। দেখছো মেজো ঠাকুর, দেখছো তলে তলে কেমন ভাব সাপ দেখছো তো? হ্যাঁ, যে মেয়েটি কথা বললে অমনি ওর গায়ে ফসকা পড়লো। আচ্ছা মেজকি, শোন মেজকি, তুই যদি তোর নিজের ছেলের সর্বনাশ নিজে হাতে করতে চাস তাহলে আমার কিচ্ছু বলার নেই। হ্যাঁ, হোক যা হয় হোক, আমরা কোনো কিচ্ছুর মধ্যে থাকবো নিকো। আমি জেনে শুনে নিজের ছেলের সর্বনাশ করি না দিদি, বরং অন্যরা তা করে। কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, অন্যরা তোমার ছেলের সর্বনাশ করে মানে? কার কথা বলতে চাইছো তুমি? হ্যাঁ, কার কথা বলছো? উত্তর দাও। আরে আমার কথা বুঝতে পারলেনি? আমি করি, আমি। আচ্ছা ঠিক আছে বড় মামি, প্লিজ আপনি উত্তেজিত হবেন না, আপনি একটু চুপ করুন প্লিজ। মেজো মামি, আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আমাদের সঙ্গে এরকম করে কথা বলবেন না, আমাদের সকলেরই গায়ে লাগে। আমার লাগে না? আমার গায়ে লাগে না রূপকথা? আমার গায়েও আগুন ছ্যাঁকা লাগে। তুমি সবে এসেছো এই বাড়িতে, তুমি জানো না, তুমি বুঝবে না। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে, এই বাড়িতে ঢোকার পর থেকে এই অত্যাচার আমি সহ্য করে চলেছি। আমাকে সবাই মিলে যা খুশি বলে যাবে, অথচ আমি যদি কখনো উল্টে কোনো কথা বলি তাহলে
তখন যদি সেটা গায়ে লেগে যায় তাহলে আমার কিছু করার নেই, কিচ্ছু করার নেই আমার। যে যা ভাবে ভাব, আমি যা বলেছি কোনো ভুল কথা বলিনি। রণর বইয়ের সামনে যদি সব সময় তাকে ছোট করা হয়, অন্যকে তোল্লাই দেওয়া হয়, তাহলে রণর বইয়ের সেটা খারাপ লাগবে। আমার মনে হয় দিদি সেটা বোঝা উচিত। এই আমি কাকে তোল্লাই দিই রে? বল দেখিনি মেজকি কাকে তোল্লাই দিই? হ্যাঁ, এক মিনিট বড়মা, উনি আমার কথা বলছেন। আচ্ছা মেজো মামি, তোল্লাই দেওয়া ঠিক কাকে বলা হয় আমাকে একটু বুঝিয়ে বলুন তো। আর এই বাড়িতে আর যেই যাই ভাবুক না কেন, আমি খুব ভালো করে জানি আপনার মোটেই পছন্দ হয় না যে আমি এখানে আছি। কিন্তু একটা কথা আপনি ভুলে যাবেন না প্লিজ, আমি কিন্তু এখানে থাকার জন্য মোটেই উদ্গ্রীব হয়ে নেই। আই এম জাস্ট নট ইন্টারেস্টেড। না না রূপকথা, কোথায় যাবে এ বাড়ি ছেড়ে? তুমি এ বাড়ির বউ, তোমার এখানে থাকার হক রয়েছে। গেলে ও চলে যাবে। আরে দূর দূর, আরে ওর পছন্দ অপছন্দ কি এসে যায়? কে ধার ধারে? কেউ ধার ধারে না। এই যে বৌঠান, একটা কথা না বলে পাচ্ছি না। তুমি রূপকথার সঙ্গে যেভাবে কথা বলো, ব্যবহার করো, এটা কিন্তু বড়দির খুব খারাপ লাগে। রূপকথা তো লাগেই, আর রূপকথা বড়দির ছেলের বউ, তুমি এটা কিন্তু ভুলে যেও না। আমি রূপকথার সঙ্গে কোনো খারাপ ভাবে কথা বলি না ঠাকুরপো। তোমরা কেউ আমার কথার ভেতরের মানেটা বুঝতে পারো না, তাই সবাই মিলে এভাবে আমাকে পিষছো তোমরা। আমি যা বলি অনেক জ্বালায় বলি ঠাকুরপো, অনেক জ্বালায় বলি। আমি তো চাই, এ বাড়ির সব বউ এক বিচার পাক। কেন তা হয় না ঠাকুরপো? বলো বলো ঠাকুরপো, কেন তা হয় না? কেন তা হবে না? কাউকে আকাশে ছোড়া হবে, কাউকে পাতালে ছোড়া হবে। কি হলো, হয় না? বলো হয় না? সে কি, তোমরা সবাই চোখ বুঝে থাকো নাকি? দেখতে পাও না? কেউ দেখতে পাও না তোমরা? কেন মিঠুকেই তো এ বাড়িতে সেই এক আদর দেওয়া হয় না ঠাকুরপো। কেন হবে না? কেন হবে না বলো? রূপকথাকে এ বাড়িতে সবাই যে আদরটুকু দেয়, মিঠুও কেন সেই একই আদরটুকু পাবে না? আমার ছেলের বউটার কথা নয় ছেড়ে দিলাম, তাকে তো তোমরা সবাই মিলে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবে বলে ভেবেছ। আমার ছেলের বউ, খুব যে আমার ছেলের বউ করছো। তাকে কি তৈরি করে নিয়ে এসেছো এ বাড়িতে? হ্যাঁ, বলে রণই তাকে মানছে না। হ্যাঁ, বলে নিজের পায়ের তলা মাটি নেই কো, অন্যের পায়ের তলা মাটি জোগাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি চলুন, এত উত্তেজিত হবেন না, চলুন শান্ত হন। এত উত্তেজিত হলে হয় বড় মামি? বসুন, আসুন বসুন। শরীর খারাপ করবে তো এবার, বসুন তো। এত উত্তেজনার কি আছে? ইমন, দাঁড়াও, ব্যাপারটা কি? হ্যাঁ, তুই কোথায় ছিলে এতক্ষণ? শোনো, তুমি এতটাও ছোট মেয়ে নয় যে তুমি এবার চিন্তায় আমাদের বিপর্যস্ত করে তুলবে। কি ভেবেছো তুমি? হ্যাঁ, কোথায় ছিলে তুমি? কোন কাজে ছিলে আমায় বলো? আমরা সবাই তোমার কথা ভেবে চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, কোথায় না খোঁজ করেছি জানো? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।